ওয়াও! ফাইনালি অবশেষে আমরা আমাদের স্পিডবোট আবার চেঞ্জ করলাম। এটাতে যাব আমরা। এটা কিন্তু হলো দেখতেও ওয়াও, একদম রেসিং। সব সময় স্পিডবোটে ওঠার সময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ পড়ে গেলে কিন্তু একদম ভিজে যাবেন। আর কোনো ইলেকট্রিক ডিভাইস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। কাজিরহাট লঞ্চঘাট থেকে স্পিডবোটে চেপে যখন যাত্রা শুরু করলাম, তখনই মনে হচ্ছিল আজকের দিনটা একটু আলাদা হতে যাচ্ছে। চারপাশে খোলা বাতাস, পানির ছিটা আর এক ধরনের রোমাঞ্চ। সত্যি এক অভিনব অভিজ্ঞতা, প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরা বন্দি করার মতো। আরিচায় পৌঁছে যাত্রার পরবর্তী ধাপ শুরু হলো। পুথুলি হয়ে সরাসরি রওনা দিলাম তামিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। পথটা যত এগোচ্ছিল ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছিল। রাস্তার পাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি আর মাঝে মাঝে ব্যস্ত জনজীবনের ঝলক। প্রতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধের সামনে দিয়ে যাওয়ার সময় এক ধরনের গর্ব আর ভালো লাগা কাজ করছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এগিয়ে চললাম। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল এর শান্ত সবুজ আর সুন্দর পরিবেশ, যেন প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ। সব মিলিয়ে আজকের এই যাত্রা শুধু একটি গন্তব্যে পৌঁছানোর গল্প না, বরং প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য আর প্রতিটি অনুভূতির এক অসাধারণ অভিজ্ঞতা। আর শেষ পর্যন্ত তামিম ভাইয়ের সাথে দেখা করার সেই প্রত্যাশা পুরো ভ্রমণটাকে করে তুলেছিল আরো বেশি স্পেশাল। দিস ইজ নবীনগর সাভার স্মৃতিসৌধ। এটা হলো আমাদের জাতীয় স্মৃতিসৌধ বলা হয় বাংলাদেশের মধ্যে একটাই। এই যে দেখুন, অনেক দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি গাবতলী, ওখান থেকে দিয়াবাড়ি ঘাট। সো লেটস গো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এটা, আমাদের সবারই পরিচিত জায়গা অনেকেরই। Wow guys, this is Bangladesh. এটা অনেক সুন্দর। This is ঢাকা সিটি। আমরা অলরেডি ঢাকার মধ্যে ঢুকে গেছি। এখন চলে যাব ডিরেক্ট আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যক্তি তামিম ভাই, যিনি জাস্ট ফর ওয়েটিং। তো তার সাথে আমরা ডিরেক্ট মিট করব আগে এখান থেকে। লোকেশনটা আমাকে ফোনে ফোনে দিয়ে দিয়েছে। কিন্তু এই যে তামিম ভাইকে পেয়ে গেছি, সাথে তামিম ভাইয়ের এই যে বাচ্চা কাচ্চা লুলুপুত 3টা। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।